তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আজকের ভিডিওটির মাধ্যমে বিশেষ কিছু আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা আজকের ভিডিওটিকে না টেনে সম্পূর্ণটা একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন, সপ্তাহের শেষের দিকে এবং আমাদের আগস্ট মাসের একদম প্রথম দিকেই বিশেষ কিছু আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে আবারও কিন্তু উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে। তাই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। এই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচ্য বিষয়টি নিয়ে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। দেখুন, সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত রদবদল অলরেডি ভিডিও টাইটেল থাম্বনেলে লেখাই রয়েছে। তো সপ্তাহে আমাদের সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসলো এই বিশেষ আপডেটটি। তো রাজ্য সরকারের শিক্ষক নিয়োগে দুর্নীতিপূর্ণ মানসিকতা আবারও কিন্তু সামনে উঠে আসলো বলে একটি আপডেট কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। তো কেন এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, কেন এই ধরনের টাইটেল থাম্বনেল লেখা রয়েছে, বিষয়টাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, আমরা জানি আপাতত কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ গতি আসবে বলে চাকরি প্রার্থীরা অনেকেই কিন্তু আশা করেছিলেন। চাকরি প্রার্থীরা বলতে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো প্রত্যেকটা ক্যাটাগরি চাকরি প্রার্থীরা আপাতত কিন্তু ফোকাসে রেখেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022 এবং 23-এর টেট পাস চাকরি প্রার্থীদের যে নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন আসার কথা ছিল সেটিকে নিয়ে সকলেই কিন্তু আপাতত উৎসাহিত ছিলেন, সকলে বিষয়টির উপরে নজরদারি রেখেছিলেন। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়গুলো নিয়ে বেশ কিছু পজিটিভ দিকও সামনে তুলে ধরা হয়েছে, বেশ কিছু পজিটিভ আপডেটও দেওয়া হয়েছে। তারই পাশাপাশি অবশ্যই রাজ্য সরকার এবং বর্তমান প্রাথমিকের যিনি চেয়ারম্যান মহাশয় রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের, তো তিনিও কিন্তু বিষয়গুলো নিয়ে অনেকটাই পজিটিভ দিক দেখিয়েছিলেন চাকরি প্রার্থীদেরকে, অনেকটাই আশা কিন্তু পেয়েছিল চাকরি প্রার্থীরা। তবে আপাতত কিন্তু সেই বিষয়ের উপরে কিছুটা হলো স্থগিতাদেশ আসছে। আপাতত যেটা জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে সেটা হচ্ছে যে সরাসরিভাবে আবারও কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 2022-23-এর চাকরি প্রার্থীদের জন্য বা 22-23-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আপাতত নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার। সেই কারণে নতুন কিছু চিন্তাধারা তারা কিন্তু নিয়েছে, অলরেডি কিন্তু তারা যে চিন্তাধারা নিয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে সামনে উঠে আসছে। বলা হচ্ছে যে রাজ্য সরকার আপাতত কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এবং নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশিত না হওয়ার কারণে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে সেই উদ্দেশ্যে নতুন করে কিন্তু প্রত্যেকটি জেলার ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে। সেই ডেটাবেস অনুযায়ী কিন্তু ভালো করে বিশ্লেষণ করে দেখা হবে যে কোন জেলার কোন ডিপিএসসি অনুযায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলি শিক্ষক এবং ছাত্রও রয়েছে, কতগুলি শিক্ষক এবং ছাত্র অনুযায়ী কিন্তু সেখানে শিক্ষক এবং ছাত্রের রেশিও রয়েছে, সেগুলোকে কিন্তু দেখা হবে, ভালো করে চেকিং করা হবে। তারপরে কিন্তু যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রের রেশিও ঠিকঠাক থেকে থাকে এবং যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পরিমাণ বেশি থাকে ছাত্রের তুলনায়, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কিছু পরিমাণ অতিরিক্ত শিক্ষককে পাঠানো হবে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কিন্তু প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। এমনকি শিক্ষকের অভাবে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মেনটেন করা যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত শিক্ষকদের পাঠানো হবে। এইভাবেই কিন্তু রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মেনটেন করা হবে বলে আপাতত কিন্তু জানানো হয়েছে, যাতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্রের রেশিও মেনটেন করা না গেলেও এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে রাজ্যের শিক্ষা পরিস্থিতি একেবারে ভেঙে না পড়ে, এরকম যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যই কিন্তু অবশ্যই এই চিন্তাধারা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বা এরকম চিন্তাধারা নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের বর্তমান বক্তব্য। এরকমটা সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে। তো সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো এই তথ্যটা যদি সত্যিই সঠিক হয়ে ওঠে তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে আপাতত প্রাথমিকের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের যে ইন্টারভিউর আপডেট যেটা আসার কথা ছিল, তো সেটা কিন্তু আপাতত তাহলে আসার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশার মধ্যে পড়ছেন, তাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য যে দাবি, যে আন্দোলন, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ব্যর্থ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। যদি সত্যি আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ না করে অতিরিক্ত শিক্ষকদের ট্রান্সফারের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন করিয়ে সেখানে নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা হয়, তাহলে কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু নতুন করে নিয়োগের কোনো সম্ভাবনাই কিন্তু আপাতত থাকছে না। এই ক্ষেত্রে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরও কিন্তু আগামীতে নিয়োগ পেতে অনেকটাই প্রবলেম হতে চলেছে, নিয়োগের নোটিফিকেশন পেতে অনেকটাই কিন্তু সমস্যা হতে চলেছে, নিয়োগ সম্পূর্ণরূপে থমকে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, এরকমটাই কিন্তু আশঙ্কা করছেন অনেকেই। তো সেটাই আপনাদেরকে বলছি যে আপাতত কিন্তু রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে, সেটাকে অনেকেই আগামী দিনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চিন্তাধারা বলে মনে করছেন। আরও এক ধাপ কিন্তু দুর্নীতির সম্ভাবনা আছে আগামী নিয়োগ প্রক্রিয়াগুলিতে, এরকমটাই কিন্তু আশঙ্কা করছেন অনেকেই। সেই উদ্দেশ্যে কিন্তু রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়াটিকে পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা বলে দাবি করছেন বা এরকম কিন্তু অনেকেই ব্লেম করছেন। তো সেটাই আপনাদেরকে জানালাম। অলরেডি কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টা সামনে উঠে এসেছে, এখনও পর্যন্ত সরকারি অফিসিয়াল মাধ্যম থেকে এই বিষয় নিয়ে সেরকম কোনো আপডেট নেই। তো এটাই বলতে চাইছি,
যদি সত্যি নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশের কাজ স্থগিত রাখা হয় এবং যদি অতিরিক্ত শিক্ষককে ট্রান্সফারের মাধ্যমে যদি শিক্ষা ব্যবস্থাকে মেনটেন করা হয়, তাহলে কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও চূড়ান্ত রদবদল আসবে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ থমকে যাবে এবং তারই পাশাপাশি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও যে নিয়োগের আশাটি দেখেছিলেন সেটা সম্পূর্ণরূপে কিন্তু ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয় সম্পর্কে কিছু আপডেট পেলাম, তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে পাই সেটাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো এই বিষয়ে আপনার কি মতামত সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।